হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আমরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত সবাই মিলে যাব ফুপ্পির বাসায়। আজকে যেহেতু শবে বরাতের দিন, তো ফুপ্পির বাসায় দাওয়াত দিয়েছে। যেহেতু আমার ভাইয়ের কদিন আগে বিয়ে হয়েছে, তো ভাবি সহকারে সবাইকে দাওয়াত দিয়েছে। তো আমরা ফুপ্পির বাসায় চলে এসেছি, আমরা সবাই মিলে। আম্মু আসেনি। তো এটা হচ্ছে আমার ফুপ্পির বাসা, আপনাদের দেখাচ্ছি। তখন এরপরে শরবত দিয়েছে, শরবত খেলাম। তো এরপরে দুপুরের খাবার খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পরে নাস্তা দেওয়া হয়েছে, তো নাস্তাও খেলাম। তো নাস্তা খেয়ে আমরা একটু বাইরে বের হলাম ঘুরতে। তো আমরা এখন যাব ফুপ্পির বাসায়, মানে পুরান বাড়িতে। তো তার জন্য আমাদেরকে নদী পার হইতে হবে। তো নদী পার হব, কিন্তু মাঝি নাই, কিভাবে পার হব। এরপরে দেখি নৌকার মধ্যে রশি দিয়ে বেঁধে রাখছে, তাই নৌকাটা টানতেছে। তো আমি দেখতে পারি আমাদেরকে কিভাবে, দেখতেই পাচ্ছেন, পার করছে। মাঝি আছে কিন্তু বইটা নাই, বইটা ছাড়া রশি দিয়ে টেনে টেনে ওই পারে আমাদেরকে পার করা হয়েছে। তাই এভাবে করে ওরা এখন আসবে। আর যেহেতু নতুনভাবে অনেক ভয় পাচ্ছিল যে পরে না যায়, একবার যদি পরে যায় তাহলে কিন্তু জামা কাপড় আমাদের সবারই নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা ফুপ্পির বাসায় বেড়াতে এসেছি, তো এইভাবে করে আল্লাহ হস্তে পার হয়ে গেলাম। তো এরপরে আমরা এখন যাব ক্ষেতের দিকে। তো এখানে ক্ষেতের দিকে এসে আমরা সবাই মিলে ছবি তুললাম, একটু আনন্দ করলাম। তো করতে করতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তো এরপরে আবার ফুপ্পির বাসায় যেতে হবে, অ্যান্ড ওইখান থেকে আবার নিজেদের বাসায় যেতে হবে। যেহেতু আজকে সবার দিন, সেহেতু নিজেদের বাসায় একটু তাড়াতাড়ি যেতে হবে। পরে চলে আসলাম। এরপরে আসি দেখে আম্মু হালুয়া বানিয়েছে, এই যে তেলের হালুয়া, সুজির হালুয়া, সবার বাসায় দিয়েও এসেছে। অ্যান্ড এরপরে খিচুড়ি রান্না করেছে আর চিকেন পাই রান্না করেছে। এরপর দেখলাম দাদি আমাদের জন্য উরুস থেকে বিরিয়ানি আনছে আর পিঠা। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।